মায়ের এক ভক্ত বলছেন, মায়ের লজ্জাশীলতা ছিল অসাধারণ। মা স্বামীজি মহারাজ, শরৎ মহারাজ, মহাপুরুষ মহারাজ প্রভৃতি সকলকেই ছেলে বলতেন, কিন্তু তাদের সামনে ঘোমটা দিতেন আর ঘোমটার ভেতর থেকে আস্তে আস্তে কথা বলতেন। অনেক সময় যোগীর মা, গোলাপ মা আবার সেটা জোরে বলে দিতেন। শরৎ মহারাজ মাকে প্রণাম করে বারান্দায় এসে অনুযোগে ছুড়ে বলতেন, আমি যেন শ্বশুর। আর রামমাই বলছে, বয়সের তুলনায় বেটে ছিলাম বলে আমাকে ছোট বলে মনে হতো। এই কারণে মা আমার সামনে আর ঘোমটা দিতেন না। সেই জন্য মাকে ভালো করে দেখার সৌভাগ্য আমার হয়েছিল। মায়ের পায়ে বাত ছিল, আমার সৌভাগ্য হয়েছিল যে মায়ের পায়ে তেল মালিশ করে দেবার। একবার মালিশ করতে করতে দেখছি মায়ের পায়ে অদ্ভুত গোলাপি রং, অথচ মা দক্ষিণেশ্বর জয়রামবাটি হেঁটে হেঁটেই যাতায়াত করেন, কোনোদিন জীবনে চটি জুতো পরতেন না। একদিন তেল মালিশ করার সময় আমার মনে হলো মায়ের পায়ের বাত যদি আমার পায়ে আসে বলে মায়ের পায়ে হাত দিয়ে এই কথা ভাবছি। এমন সময় মা আমার দাড়িতে চুমু খেয়ে বললেন, ও কথা কি ভাবতে আছে? তোমরা বেঁচে থাকো, ঠাকুরের কত কাজ করতে হবে তোমাদের। আমি বুড়ো হয়েছি, আর কতকাল বাঁচবো।